প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আমার এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় থেকে ভক্তি আন্দোলন নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলন সম্পর্কিত আলোচনা। মধ্যযুগে ভারতের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বৈষম্য ও ধর্মীয় গোঁড়ামি যখন চরমে পৌঁছায়, ঠিক সেই সময় ভারতে ভক্তি আন্দোলনের আবির্ভাব ঘটে। এই আন্দোলনের সূচনা হয় মূলত দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারত থেকে ধীরে ধীরে তা উত্তর ও পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে। ভক্তি আন্দোলন ছিল এক ধরনের ধর্মীয় জাগরণ, যেখানে সরল হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসার কথা বলা হয়। এটি সমাজে সমতা, ভ্রাতৃত্ব ও মানবতার বাণী প্রচার করে। এই আন্দোলনের প্রভাবে সাধারণ মানুষ ধর্মের জটিলতা ছেড়ে সহজ ভক্তির পথে এগিয়ে যেতে শুরু করে। মধ্যযুগের এই ভক্তি আন্দোলনের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন নাম্বার 1, ভক্তি আন্দোলনের মূল নির্যাস ছিল নিঃস্বার্থ প্রেম ও ঈশ্বরের প্রতি একান্তই আত্মনিবেদন। সাধকেরা বিশ্বাস করতেন সৎ জীবনযাপন ও মন থেকে ঈশ্বরকে ভালোবাসলেই মোক্ষ লাভ সম্ভব। 2, এই আন্দোলন সমাজে প্রচলিত জাতপাত ও বর্ণভেদের বিরোধিতা করে। 3, ভক্তি আন্দোলনের সাধকেরা সংস্কৃতের পরিবর্তে সাধারণ মানুষের ভাষায়, যেমন হিন্দি, বাংলা, মারাঠি ইত্যাদিতে ধর্মীয় উপদেশ দিতেন। এর ফলে আন্দোলনটি জনগণের মধ্যে সহজেই জনপ্রিয়তা পায়। 4, কেউ কেউ ঈশ্বরকে নিরাকার, আবার কেউ কেউ সাকার রূপে পুজো করতে। 5, ভক্তি আন্দোলনে গুরুর ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হতো। গুরুকে সত্যের পথপ্রদর্শক ও ঈশ্বরের প্রতিনিধি হিসাবেই গণ্য করা হতো। 6, এই আন্দোলনে নারী ও নিম্নবর্ণের মানুষেরা সমানভাবে অংশগ্রহণ করতে পারতেন। এটি সামাজিক দিক থেকে এক বিপ্লব ছিল। মীরাবাই, রৈদাস প্রমুখ ছিলেন এর উজ্জ্বল দৃষ্টান্ত। 7, ভক্তি আন্দোলন মানুষে মানুষে ভালোবাসা, সহানুভূতি ও দয়া প্রদর্শনের শিক্ষা দেয়। এই ভক্তি আন্দোলনের প্রসারে যে সকল ভক্তিবাদী সাধক ও সাধিকারা এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবির, গুরু নানক, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ। প্রথমে আসে আমরা কবিরের কথায়। কবির ছিলেন হিন্দু ও মুসলিম উভয় ধর্মের বাইরে দাঁড়িয়ে এক মানবতাবাদী সাধক। তিনি ঈশ্বরকে রাম, খোদা, অলখ নিরঞ্জন ইত্যাদি নামে ডাকতেন। তিনি বলতেন, মসজিদ মন্দিরে নয়, ঈশ্বর বাস করেন মানুষের হৃদয়ে। তার রচনায় জাতপাতের বিরোধিতা, ঈশ্বরের প্রতি প্রেম এবং জীবনের সত্য উপলব্ধি পাওয়া যায়। এবার আসি আমরা গুরু নানকের কথায়। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকও ভক্তি আন্দোলনের এক মহান সাধক ছিলেন। তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতেন এবং এক ঈশ্বরের কথা প্রচার করতেন। তিনি হিন্দু মুসলমান ভেদাভেদ মানতেন না। তার উপদেশ ছিল সৎ জীবন, কর্মনিষ্ঠ ও পরোপকার। এবার আসে আমরা চৈতন্যদেবের কথায়। চৈতন্যদেব ছিলেন বাংলার বৈষ্ণব আন্দোলনের নেতা। তিনি কৃষ্ণপ্রেম ও কীর্তনের মাধ্যমে ভক্তিকে জনপ্রিয় করে তোলেন। তার মতে হৃদয় থেকে ঈশ্বরের নাম স্মরণই যথেষ্ট, আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। তার আন্দোলন পূর্ব ভারতে ভক্তির এক নতুন জোয়ার নিয়ে আসে। এবার আসে আমরা মীরাবাইয়ের কথায়। রাজস্থানে এক রাজ পরিবারে জন্ম নিয়েও মীরাবাই সংসার ত্যাগ করে কৃষ্ণ ভক্তিতে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেন। তার রচনায় কৃষ্ণের প্রতি গভীর প্রেম ও আত্মসমর্পণের কথা বলা হয়েছে। সমাজের কোনো বাধা বিপত্তি তাকে দমাতে পারেনি। তিনি নারী ভক্ত সাধিকার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছিলেন। এই সকল বিশিষ্ট ভক্তিবাদী সাধক ও সাধিকারা মূলত ভক্তি আন্দোলনের প্রসারে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই ভক্তি আন্দোলনের প্রভাব কি ছিল?
তো এই ভক্তি আন্দোলনের প্রভাব সম্পর্কে বলা যায় যে প্রথমত এই ভক্তি আন্দোলনের প্রভাবে জাতপাত ও ছোঁয়াছুঁয়ির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে এবং সমাজে একতা ও মানবতার চেতনা বিস্তার লাভ করে। দ্বিতীয়ত, ধর্মীয় গোঁড়ামি, জটিলতা ও বাহ্যিক আচার অনুষ্ঠানের বিরুদ্ধে মানুষের সহজ আন্তরিক ভক্তির পথ গ্রহণ করে। তৃতীয়ত, স্থানীয় ভাষায় কবিতা, গান, ভজন ও উপদেশমূলক সাহিত্যের বিকাশ ঘটে। চতুর্থত, সমাজে নারী ও নিচু শ্রেণীর মানুষের মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সর্বোপরি এই আন্দোলনের প্রভাব ভারতীয় সমাজ সংস্কার আন্দোলনের ভিত করে দিয়েছিল। পরবর্তীতে রামমোহন রায়, বিবেকানন্দ প্রমুখের চিন্তাধারায় ভক্তি আন্দোলনের ছাপ দেখা যায়। এই ছিল ভক্তি আন্দোলন সম্পর্কিত আলোচনা। ধন্যবাদ।